হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ইলিশ মাছ, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর এটা হচ্ছে সর্ষে বাটা। আজ বানাবো কাঁচা ইলিশের ভাপা। ওই যে দেখতে পাচ্ছি সর্ষে বেটে নিয়েছি। এবার সর্ষের মধ্যে নুন দিয়ে দেবো, মাছের মধ্যে একটু নুন দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। সর্ষের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে সর্ষেটা ভালো করে মিশিয়ে নেবো, নুন হতে যাতে ভালো করে মিশে যায়। দেখতে পাচ্ছি আমার মিশানো হয়ে গেছে। এবার মাছের মধ্যে নুন হতে দিয়ে দিচ্ছিলাম, সেটা দিয়ে ভালো করে মাছের এপিট ওপিট ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবো, যাতে মাছের মধ্যে নুনটা ভালো মতন ঢোকে। আর এবার একটা কৌটো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কৌটোর মধ্যে ইলিশ মাছগুলো ভালো করে সাজিয়ে নিতে হবে। তারপর আমি ইলিশ মাছগুলো সব এক করে সাজিয়ে নিয়েছি। এরপর যে সর্ষে বাটাটা রেডি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দেবো। আর বন্ধুরা, এর মধ্যে এক্সট্রা কোনো জল দেবো না। সর্ষে বাটতে যেটুকুনি জল আমরা একটু পাতলা করার জন্য যেটুকুনি জল ব্যবহার করেছিল ওইটা দেবো, এর বেশি অতিরিক্ত আর জল দেবো না। তারপর দিয়ে দেবো হচ্ছে 6-7টা মতন, দেখতেই পাচ্ছ ওই কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, মধ্যিখান দিয়ে ওই কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো। নেওয়ার পর ওপর দিয়ে অনেকটা বেশ কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। সর্ষের তেল একটু বেশি দিলে ঝাঁসটা খুব সুন্দর ওঠে বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। ওই জন্য দেখতে পাচ্ছি একটু বেশি করে দিয়েছি সর্ষের তেলটা। এবার ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেবো, যাতে ভেতরে জল না ঢুকে যায় ঢাকনার কৌটোটা, তার জন্য ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার দেখতে এততে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কৌটোটা বসিয়ে দিতে হবে, দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসটা লো থেকে মিডিয়ামের মাঝখানে রেখে আধ ঘন্টা মতন দমে রাখতে হবে। তারপর দেখতেই পাচ্ছ আমাদের ইলিশ মাছ ভাপা রেডি। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই জানো তোমাদের ইলিশ মাছ ভাপা রেসিপিটা কেমন লাগলো। আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে যেন ভুলো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগ। আজ পর্যন্ত এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগের সঙ্গে থেকে পাশে থেকো। টাটা, বাই বাই।